১৯৭১ সালের ২৫ মার্চের রাত বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। এই রাতটি আজও স্মরণ করা হয় কালো রাত্রি হিসেবে। সেদিন পাকিস্তানি সামরিক সরকার পূর্ব বাংলার স্বাধীনতার আন্দোলন দমন করতে শুরু করে এক পরিকল্পিত সামরিক অভিযান, যার নাম ছিল অপারেশন সার্চলাইট। এই অভিযানের পরিকল্পনা ও অনুমোদন দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির দল নিরঙ্কুশ বিজয় লাভ করার পরও ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি শাসকগোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে। পূর্ব বাংলায় তখন উত্তাল গণ আন্দোলন, সর্বস্তরের মানুষ স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়ে ওঠে। এই পরিস্থিতিতে আন্দোলন দমন করতে পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পনা করে নির্মম অভিযান। ২৫ মার্চ গভীর রাতে হঠাৎ করেই ঢাকা শহরের আকাশ বাতাস কেঁপে ওঠে ট্যাঙ্ক, কামান ও মেশিনগানের শব্দে। পাকিস্তানি সেনারা চার দিক থেকে ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ শুরু করে। তাদের প্রধান লক্ষ্য ছিল বাঙালি ছাত্র, শিক্ষক, পুলিশ, সৈন্য এবং সাধারণ মানুষ, যারা স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এই নৃশংস অভিযানের সবচেয়ে করুণ দৃশ্যগুলোর একটি দেখা যায় ইউনিভার্সিটি অফ ঢাকা ক্যাম্পাসে। গভীর রাতে পাকিস্তানি সেনারা ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে, ছাত্রাবাসগুলো ঘিরে ফেলে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ইকবাল হল, জগন্নাথ হল, ফজলুল হক হল সহ বিভিন্ন হলে হামলা চালানো হয়। বিশেষ করে জগন্নাথ হলে বহু ছাত্রকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। অনেক শিক্ষককেও হত্যা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপকরা। একই সময় পাকিস্তানি সেনারা আক্রমণ চালায় ঢাকার পিলখানাতে, যেখানে অবস্থান করছিল তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর। সেখানে সৈন্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধের চেষ্টা করলেও পাকিস্তানি সেনাবাহিনীর ভারী অস্ত্রের সামনে তারা বেশিক্ষণ টিকতে পারেনি। বহু সৈন্য শহীদ হন। ঢাকার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান ছিল রাজারবাগ পুলিশ লাইন্স। সেখানে কর্মরত পুলিশ সদস্যরা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু আধুনিক অস্ত্রের মুখে শেষ পর্যন্ত অনেক পুলিশ সদস্য শহীদ হন। সেই রাতে শুধু বিশ্ববিদ্যালয়, পিলখানা বা রাজারবাগেই নয়, ঢাকার পুরান শহর, তেজগাঁও, আজিমপুর, নীলক্ষেত সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওপরও নির্বিচারে হামলা চালানো হয়। অসংখ্য নিরস্ত্র মানুষ নিহত হন। আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি। এই অভিযান মূলত বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে চিরতরে দমন করার উদ্দেশ্যে চালানো হয়েছিল, কিন্তু বাস্তবে এর ফল হয় উল্টো। পাকিস্তানি সেনাবাহিনীর এই বর্বরতা বাঙালি জাতিকে আরও দৃঢ়ভাবে স্বাধীনতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ২৫ মার্চের রাতেই গ্রেফতার করা হয় বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে। তবে তার নেতৃত্ব ও আহ্বানে সমগ্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এরপর শুরু হয় দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ। লাখো শহীদের রক্ত ও অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। অপারেশন সার্চলাইট তাই শুধু একটি সামরিক অভিযান নয়, এটি বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহ গণহত্যার প্রতীক, যা আমাদের স্বাধীনতার সংগ্রামের চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। নিউজ ডেস্ক, দূরবীন 24.com।